কি হতে যাচ্ছে আগামী 23 জুন? এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই বিশেষ দিনেই কি দেশের রাজনীতিতে ফিরবে আওয়ামী লীগ? 23 জুনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। পর্দার আড়ালে কি তবে নতুন কোনো খেলা চলছে? দেশের অন্যতম বৃহৎ দল আওয়ামী লীগকে মাঠে ফেরাতে বিএনপি নাকি নিজেই দিয়েছে বিশেষ শর্তযুক্ত এক গোপন প্রস্তাব। বাংলাদেশের রাজনীতিতে তোলপাড়, কিন্তু সবচেয়ে বড় চমক দেখালেন খোদ শেখ হাসিনা। বিএনপির সেই লোভনীয় প্রস্তাব নাকি এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তিনি। বিএনপির উচ্চ পর্যায়ের পক্ষ থেকে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের সাথে গোপনীয়তার সহিত যোগাযোগ করে অলিখিতভাবে শর্ত সাপেক্ষে তারা রাজনৈতিক কিছু সমঝোতার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবনার কথা নেত্রীকে জানানো মাত্রই নেত্রী সরাসরি সেটিকে নাকচ করে দিয়ে বলেছেন, আওয়ামী লীগ কারোর সাথে সমঝোতার রাজনীতি করে না, আওয়ামী লীগ কারো দয়ায় রাজনীতি করে না। শেখ হাসিনা নিশ্চিতভাবে সেই বিশ্বাস রাখছেন যে তিনি যখন ফিরবেন, আওয়ামী লীগ যখন ফিরবেন, যেটা খুব দ্রুত ঘটতে যাচ্ছে, 6 মাসের মধ্যে ঘটতে যাচ্ছে বলে শেখ হাসিনা বলে রেখেছেন, সেই ঘটনাটা যখন ঘটবে তখন আওয়ামী লীগ এমন অবস্থায় থাকবে যে সকল জুলুম অত্যাচারের হিসাব তারা বুঝে নিতে পারবে। তখন তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন এবং বাংলাদেশের দায়িত্ব নিয়েই দেশে ফিরছেন তিনি। মুজিব বসন্ত চলে এসেছে, দাবায় রাখা গেল না আওয়ামী লীগকে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এখন সবার মুখে মুখে একটাই কথা উঠছে, সেটা হচ্ছে কি ঘটতে চলেছে 23 জুন। দর্শক, 23 জুনকে কেন্দ্র করে পুলিশের গোয়েন্দা বিভাগ একটা রিপোর্ট প্রকাশ করেছেন এবং তারা সেই রিপোর্টটা সরকারকেও জানিয়ে দিয়েছে। দর্শক, সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। প্রিয় দর্শক, 23 জুন কি তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চলেছেন, নাকি অন্য কিছু দেখতে চলেছে সারা দেশের মানুষ? দর্শক, এরই মাঝখানে আরো একটা খবর এসেছে, সেটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে গোপনে আওয়ামী লীগকে ফেরানোর প্রস্তাব দেওয়া হয়েছে, আর সেই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, গোপনে শর্তযুক্ত কি সেই প্রস্তাব, তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। প্রিয় দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। আর কথা বাড়াবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ওই ফেব্রুয়ারি মাসেই বলেছিলাম বিএনপি কতদিন ক্ষমতায় থাকবে সেটা নির্ধারণ করবে আওয়ামী লীগ, আর এই কারণেই এখন তলে তলে বিএনপি 5 বছর নির্বিঘ্নে যেন ক্ষমতায় থাকতে পারে তার গ্রান্টেড চাচ্ছে আওয়ামী লীগের কাছে। কিছুদিন আগে বিএনপির উচ্চ পর্যায়ের পক্ষ থেকে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের সাথে গোপনীয়তার সহিত যোগাযোগ করে অলিখিতভাবে শর্ত সাপেক্ষে তারা রাজনৈতিক কিছু সমঝোতার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবনার কথা নেত্রীকে জানানো মাত্রই নেত্রী সরাসরি সেটিকে নাকচ করে দিয়ে বলেছেন, আওয়ামী লীগ কারোর সাথে সমঝোতার রাজনীতি করে না, আওয়ামী লীগ কারো দয়ায় রাজনীতি করে না, আওয়ামী লীগ তার রাজনৈতিক অধিকার রাজপথে সংগ্রামের মাধ্যমে আদায় করে নেবে। এখন সেই শর্তগুলোর মধ্যে অন্যতম বিষয় ছিল বিএনপি তারা বলেছেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা এবং কারাগারে বন্দী থেকে রাজবন্দীদের মুক্তির ব্যবস্থা করবেন। কিন্তু আওয়ামী লীগ যেন বিএনপিকে আগামী 5 বছর রাষ্ট্র ক্ষমতা যেন বিএনপি নির্বিঘ্নে করতে পারে, ক্ষমতায় থাকতে পারেন, তার জন্য আওয়ামী লীগ তাদের সহযোগিতা করতে হবে। এবং রাজপথে আওয়ামী লীগ সক্রিয় হওয়ার পর থেকেই বিএনপি, জামাতি এবং এনসিপিকে যেন কঠোরভাবে মোকাবেলা করতে হবে। আর এই বিষয়ে যখন নিউজ পাবলিশ হচ্ছে তখন সেই নিউজটা আমি আপনাদের মাঝে হুবহু তুলে ধরতেছি, মন দিয়ে শুনেন। রাজনীতিতে ফিরতে বিএনপির শর্ত, শাহেদ আন্নি শেখ হাসিনা। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ সময় পার হলেও এখনো দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের মাঠে ফেরার প্রক্রিয়াটি ঝুলেই রয়েছে। তবে পর্দার আড়ালে কি ঘটছে, সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরা এবং রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার পেছনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপির দেওয়া কিছু সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষ প্রস্তাব। তবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই সমঝোতার রাজনীতিতে ছাপ না করে দিয়েছেন। বিএনপির প্রস্তাব, আগামী 5 বছর আওয়ামী লীগকে বিএনপির নির্বিঘ্ন ক্ষমতা থাকা নিশ্চিত করতে হবে এবং সহযোগিতা করতে হবে। কৌশলগত সমীকরণ, মাঠে ফিরে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে জামাত ইসলামী ও এনসিপিকে শক্তভাবে মোকাবেলা করতে হবে। আইনি স্বস্তি, শর্ত মানলে আওয়ামী লীগের ওপর থাকা সব আইনি ও রাজনৈতিক বাধা দ্রুত তুলে নেওয়ার আশ্বাস বিএনপির। শেখ হাসিনার অনড় অবস্থান, কোনো বিশেষ শর্ত বা সমঝোতা নয়, নিজস্ব সাংগঠনিক শক্তিতে ফেরার পক্ষে আওয়ামী লীগ সভাপতি। বিএনপির ভিতরে ভয়, শর্ত মেনে ফেরার পর আওয়ামী লীগ যদি আবার জামাত এনসিপির সাথে হাত মিলায় বা পোল্টি মারে তবে বিএনপি বড় ঝুঁকিতে পড়বে। পর্দার আড়ালের নেগোসিয়েশন, কি চাই বিএনপি?
অনুসন্ধানে জানা যায় বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে সম্প্রতি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের কাছে একটি অলিখিত রাজনৈতিক প্রস্তাব পাঠানো হয়েছে। বিএনপির মূল হিসাব নিকাশ হলো, আওয়ামী লীগ যদি রাজনৈতিক ময়দানে ফেরে তবে স্বাভাবিকভাবেই তারা জামাত ও এনসিপির মুখোমুখি অবস্থানে দাঁড়াবে। বিএনপি নীতি নির্ধারকদের একটি বড় অংশ মনে করছে আওয়ামী লীগ মাঠে নামলে জামাত ও এনসিপি তাদের প্রতিরোধ করতে ব্যস্ত হয়ে পড়বে। এর ফলে ক্ষমতার মূল কেন্দ্রে থাকা বিএনপি দীর্ঘমেয়াদে এক ধরনের রাজনৈতিক স্বস্তিতে থাকবে এবং ক্ষমতার মসনদ সুরক্ষিত রাখতে পারবে। এই শর্তে রাজি হলে আওয়ামী লীগের দলীয় কার্যক্রমের উপর থাকা আইনি ও প্রশাসনিক বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়েও সবুজ সংকেত দেওয়া হয়েছিল। শেখ হাসিনার অনর অবস্থান ও নিজস্ব শক্তির বার্তা। আওয়ামী লীগের এক উচ্চ পর্যায়ের একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে বিএনপির এই প্রস্তাব সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে পৌঁছানোর হলে তিনি তা সরাসরি নাকচ করে দেন। শেখ হাসিনা মনে করেন আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দল কোনো বিশেষ শক্তির দয়া শর্ত বা গোপন সমঝোতার উপর ভিত্তি করে রাজনীতিতে ফিরতে পারে না। দলের নেতাকর্মী এবং বিশাল জনসমর্থনই তাদের মূল শক্তি। কোন বিশেষ সমীকরণের ঘুঁটি হয়ে মাঠে নামার চেয়ে নিজেদের সাংগঠনিক শক্তি পুনর্গঠন করে সঠিক সময় রাজপথে ফেরাই এখন দলটির মূল লক্ষ্য। আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন, আমরা কোনো শক্তির কাছে মাথা নত বা কারো ক্ষমতায় থাকার গ্যারান্টি দিয়ে রাজনীতি করব না। আওয়ামী লীগ যখন ফিরবে জনগণের অধিকার আদায়ের লড়াই নিয়ে নিজস্ব শক্তিতে ফিরবে। বিএনপির ভিতরে পল্টি, আতঙ্ক ও ত্রিমুখী সমীকরণ। এদিকে এই শর্ত সাপেক্ষ প্রস্তাবের বিষয়টি নিয়ে বিএনপির ভেতরেও চলছে তীব্র চুলচেরা বিশ্লেষণ ও আতঙ্ক। দলটির একাংশের আশঙ্কা আওয়ামী লীগ যদি শর্ত মেনে রাজনীতিতে ফিরে আসার পর জামাত ও এনসিপির সঙ্গে গোপনে হাত মিলায় তবে বিএনপি উভয় সংকটে পড়বে। তাছাড়া আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দিলে জামাত এনসিপি বিএনপির উপর চরম ক্ষুব্ধ হতে পারে। এমন পরিস্থিতিতে তারা বিএনপির হাত ছেড়ে উল্টো আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়বে কিনা সেই পল্টির সমীকরণও ভাবাচ্ছে আওয়ামী লীগের বিএনপির থিঙ্ক ট্যাঙ্ককে। প্রিয় ভাইয়েরা আমার, আওয়ামী লীগ কখনো কারোর সাথে সমঝোতা করে বা নিগোসিয়েশন করে রাজনীতি করতে পারে না, কিংবা জামাত কিংবা এনসিপির সাথে সমঝোতা করে বা হাত মিলিয়ে, কিংবা বিএনপির সাথে বা আওয়ামী লীগ ব্যতীত 14 দলে ব্যতীত যে সকল 33টা রাজনৈতিক দল দেশকে ধ্বংস করেছে, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহান স্মৃতিস্তম্ভগুলো ধ্বংস করেছে, 32 নম্বর বাড়ি ধ্বংস সহ দেশের অভূতপূর্ব উন্নয়নকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, তাদের সাথে নিগোসিয়েশন করে বা সমঝোতা করে আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় হইতে পারে না। আওয়ামী লীগ ওই বিএনপিকে বলে দেবার চায় আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় আছে, আওয়ামী লীগ রাজপথে সক্রিয় ছিল এবং আছে। আর এই কারণের মধ্যে তোমাদের মধ্যে একটা ভয় ও আতঙ্ক ভীতস্ত কাজ করতেছে। আমার দলীয় ভাইরা যারা রয়েছেন তাদেরকে কিন্তু নেত্রীর এই কঠোর অবস্থানের মধ্য দিয়ে আরো বেশি উজ্জীবিত হতে হবে, আরো বেশি শক্তিশালী হতে হবে, আরো বেশি ঐক্য গড়ে তুলতে হবে। কারণ মহাপ্রলয়ের মাধ্যমেই আমরা বাংলাদেশ থেকে স্বাধীনতা বিরোধী, দেশ ধ্বংসকারী, দেশকে হুমকির মধ্যে যারা ফেলেছে তাদের উচিত জবাব দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের মানচিত্র হবে শুধুই বাংলাদেশিদের হাতে, বাংলাদেশের সার্বভৌমত্ব হবে, বাংলাদেশের সার্বভৌমত্বে বসবাস করবে শুধুই বাংলাদেশিরা। তাই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন, বিজয় নিশ্চিত। কি হতে যাচ্ছে আগামী 23 জুন? এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই বিশেষ দিনেই কি দেশের রাজনীতিতে ফিরবে আওয়ামী লীগ, নাকি রাজপথে পড়তে হবে তুমুল প্রতিরোধের মুখে? 23 জুনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। এদিন দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দেশের সব ইউনিটকে অ্যালার্টে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। দর্শক, দেশের রাজনীতিতে এখন এক থমথমে পরিস্থিতি। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটাই তারিখ, 23 জুন। তবে আওয়ামী লীগের এবারের প্রতিষ্ঠা বার্ষিকী অন্য যে কোনো বছরের চেয়ে সম্পূর্ণ আলাদা। পট পরিবর্তনের পর দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ, কিন্তু বিশ্লেষকরা বলছেন রাজনীতিতে ফিরতে মরিয়া হয়ে উঠেছে দলটির একাংশ। আর এই চাপা উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে পুলিশ সদর দপ্তরের একটি গোপনীয় চিঠি। পুলিশের গোয়েন্দা তথ্য বলছে নিষিদ্ধ হলেও এই বিশেষ দিনটিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকতে নারাজ। তারা দেশের বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে আচমকা পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে ঝটিকা মিছিল কিংবা নানা ধরনের গোপন কর্মসূচি পালনের জোর প্রস্তুতি নিচ্ছেন। পুলিশের আশঙ্কা আওয়ামী লীগের এই সম্ভাব্য কর্মসূচিগুলো কিন্তু ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো সহজ হবে না, কারণ মাঠের অন্য প্রান্তে তাদের রুখে দিতে কড়া পাহারায় ওত পেতে আছে শক্ত প্রতিপক্ষ। রয়েছে দেশের উদীয়মান রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর রাজপথ কাঁপানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পাশাপাশি বিএনপি ও জামায়াতও আওয়ামী লীগের প্রতিটি নড়াচড়ার উপর কড়া নজর রাখছে। ফলে আওয়ামী লীগের নেতা কর্মীরা রাস্তায় নামার চেষ্টা করলেই এক রক্তক্ষয়ী মুখোমুখি সংঘাত বেঁধে যাওয়ার শতভাগ আশঙ্কা রয়েছে। রাজনীতিতে এখন এক চুলো ছাড় না দেওয়ার যে নীতি চলছে তাতে 23 জুন রাজপথ রণক্ষেত্রে পরিণত হতে পারে, এমনটাই আশঙ্কা অনেকের। 23 জুন আসতে এখনো কিছুটা সময় বাকি থাকলেও তার মহড়া কিন্তু রাজপথে এখনই শুরু হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালী এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের হয় আর
আর সেই মিছিল থেকে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। তবে পুলিশ তাৎক্ষণিক অ্যাকশনে গিয়ে সেখান থেকে 3 জনকে আটক করতে সক্ষম হয়। শুধু মহাখালী নয়, একই দিনে খোদ গণভবনের সামনেও যুবলীগের ব্যানারে আরেকটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। দেশের বিভিন্ন প্রান্তে গোপনে বিলি করা হচ্ছে প্রচারপত্র। এই ঝটিকা মিছিল আর ককটেলের আওয়াজই কিন্তু স্পষ্ট আভাস দিচ্ছে 23 জুনের উত্তাপ কতটা ভয়াবহ হতে পারে। গত 18 জুন পুলিশ সদর দফতরের ডিআইজি মোহাম্মদ কামরুল আহসানের সই করা একটি বিশেষ চিঠি দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে পরিষ্কার সতর্কবার্তা দেওয়া হয়েছে পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। দর্শক, এই 23 জুনকে ঘিরে সবচেয়ে কঠিন অগ্নি পরীক্ষায় পড়তে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একদিকে তাদের দায়িত্ব জননিরাপত্তা বজায় রাখা এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রুখে দেওয়া, কিন্তু চ্যালেঞ্জটা অন্য জায়গায়। পুলিশ যখনই আওয়ামী লীগের মিছিলে বা কর্মসূচিতে বাধা দিতে যাবে তখনই পরিস্থিতি আরো জটিল রূপ নিতে পারে। আশঙ্কা করা হচ্ছে বাধা পেয়ে আওয়ামী লীগের কর্মীরা পুলিশের ওপরই চড়াও হতে পারে, যা পরিস্থিতিকে আরো বেশি সহিংস করে তুলবে। সেক্ষেত্রে পুলিশকে একই সাথে সংঘাতও থামাতে হবে, আবার নিজেদের ওপর সম্ভাব্য হামলাও ঠেকাতে হবে। দর্শক, বর্তমানে পুরো দেশ জুড়েই পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সম্ভাব্য সব ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে কয়েক গুণ। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের মাধ্যমে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে দেওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, 23 জুন কি সত্যিই আওয়ামী লীগ কোনো বড় ধরনের শোডাউন করতে পারবে, নাকি পুলিশ ও প্রতিপক্ষের কঠোর বাধায় তা অঙ্কুরে বিনষ্ট হবে? তা জানতে অপেক্ষা করতে হবে 23 জুন পর্যন্ত। তবে একটি বিষয় নিশ্চিত, আগামী 23 জুন বাংলাদেশের রাজনীতিতে আরেকটি স্পর্শকাতর দিন হতে যাচ্ছে। পুরো দেশ এখন তাকিয়ে আছে সেই দিনটির দিকে। কাজে স্পষ্ট, শেখ হাসিনা শুধু ভাবছেন না যে তিনি ফিরবেন, ফিরে তিনি রাজপথে থাকবেন, জামাত এনসিপির মোকাবেলা করবেন আর তারেক রহমান সরকার ক্ষমতায় থাকবেন। শেখ হাসিনা নিশ্চিতভাবে সেই বিশ্বাস রাখছেন যে তিনি যখন ফিরবেন, আওয়ামী লীগ যখন ফিরবেন, যেটা খুব দ্রুত ঘটতে যাচ্ছে, 6 মাসের মধ্যে ঘটতে যাচ্ছে বলে শেখ হাসিনা বলে রেখেছেন, সেই ঘটনাটা যখন ঘটবে তখন আওয়ামী লীগ এমন অবস্থায় থাকবে যে সকল জুলুম অত্যাচারের হিসাব তারা বুঝে নিতে পারবে। তখন হঠাৎ করেই মে মাসে এসে তারেক রহমান সরকারের মাত্র 3 মাসের মাথায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়ে বসলেন যে তিনি খুব শিগগিরই দেশে ফিরছেন, সেটা যে স্পষ্টতই দল এবং আরো নানা রকম প্রস্তুতি আঁচ করতে পেরে, সেটা এই সাম্প্রতিক সময়ে এরপর থেকে তিনি যে দলীয় ফোরামগুলোতে বক্তৃতা দিচ্ছেন এবং সেসবের যেসব অডিও বেরিয়ে আসছে, তাতে তার কণ্ঠস্বর এবং তার আত্মবিশ্বাস এবং তার দৃঢ় প্রতিজ্ঞায় পরিষ্কার যে শেখ হাসিনা বুঝতে পারছেন তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন এবং বাংলাদেশের দায়িত্ব নিয়েই দেশে ফিরছেন তিনি। শেখ হাসিনা কোথা থেকে এই আত্মবিশ্বাস পাচ্ছেন, মানে কোথা থেকে, কোন ইঙ্গিত পেয়ে তিনি সত্যি মনে করছেন যে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী তারেক রহমান সরকারকে তিনি সত্যি সত্যি এমন চাপে ফেলতে পারবেন যে হয় শেখ হাসিনার দেওয়ার শর্তগুলো তাকে মেনে নিতে হবে, শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রমে সকল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, শেখ হাসিনার দলের সকল নেতা কর্মী সমর্থকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং শেখ হাসিনার নেতা কর্মী সমর্থকদের মধ্যে যেসব ছাত্রছাত্রীর ছাত্রত্ব বাতিল হয়েছে তাদের ছাত্রত্ব ফিরিয়ে দিতে হবে। না হলে শেখ হাসিনা জানেন তিনি এই সরকারকে এখন আর ক্ষমতায় থাকতে দিতেও প্রস্তুত নন এবং তিনি মনে করছেন তার দল এবং বাংলাদেশের রাজনীতি প্রস্তুত আছে তারেক রহমান সরকারকে নামিয়ে দিয়ে প্রয়োজনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরিয়ে আনতে তাদের নিষেধাজ্ঞাকে অকার্যকর প্রমাণ করে দিয়ে। শেখ হাসিনা যেই আত্মবিশ্বাস নিয়ে দলীয় নেতাকর্মীদের বলছেন, সেই গলা, সেই কণ্ঠস্বর স্পষ্ট ইঙ্গিত দেয় শেখ হাসিনা দেশে বিদেশে স্পষ্ট ইঙ্গিত পাচ্ছেন যে তার দেশে ফেরার সময় ঘনিয়ে এসেছে। দল প্রস্তুত, দেশ প্রস্তুত শেখ হাসিনার আসবার জন্য। শেখ হাসিনা মানে দেশে ফিরবো, দ্রুত দেশে ফিরবো, খুব শিগগিরই আসছি, শুধু যে এ কথা বলছেন সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তাই নয়, দলীয় ফোরামগুলোতে এখনো যেহেতু নেতাকর্মীরা তাকে দেখতে পান না, তিনি অডিও কলে যুক্ত হন, সেখানে তিনি স্পষ্টতই বলছেন দ্রুত দেখা হবে। এবং সর্বশেষ যে বার্তাটি বেরিয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে শেখ হাসিনা বলছেন যে যদি তাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে আওয়ামী লীগ জানে যে কিভাবে আন্দোলন সংগ্রাম করে তাদের দাবি আদায় করে নিতে হয়। আওয়ামী লীগ যখন রাজপথে নেমেছে তখন দাবি আদায় করে ছেড়েছে, লক্ষ্য পূরণ করে ছেড়েছে। শেখ হাসিনা তাই এখন বলছেন তিনি জানেন সোজা আঙ্গুলে ঘি ওঠে না এবং তিনি জানেন তার দল জানে কি করে আঙুল বাঁকা করতে হয়। সোজা আঙুলে ঘি না উঠলে কি করবেন হাসিনা?
খুবই দ্রুত আমি ফিরে আসবো। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা জানি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার তাদের কোনো রাইট নাই, কোনো অধিকার নাই। সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে, প্রত্যেকটা বন্দীকে মুক্তি দিতে হবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ নাই, খাবার নাই, পানি নাই, গ্যাস নাই, কৃষকের সার নাই, শ্রমিকের কাজ নাই, প্রত্যেকের কাজের ব্যবস্থা করে দিতে হবে। এবং দেশের উন্নয়নের গতি স্থবির হয়ে গেছে, সেই গতি ফিরিয়ে আনতে হবে। এবং আমাদের স্পষ্ট কথা, অনতি বিলম্বে আমাদের প্রত্যেকটা বন্দী নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এবং এই হয়রানি, এখনো যে গ্রেপ্তার আর হয়রানি, এগুলি বন্ধ করতে হবে। আর এটা যদি না করে আমরা বাধ্য হব যে আন্দোলন কর্মসূচি দিয়ে কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা জানি। আমরা এও জানি সোজা আঙ্গুলে ঘি ওঠে না। কাজে আজকে বসে বসে তারা ঘি খাবে আর বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে, এটা আমরা বরদাস্ত করবো না। এমন কথাও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিশ্লেষক বলছেন যে বিএনপির তরফে শেখ হাসিনা দেশে ফিরে আসছেন এ বিষয়ে তার দৃঢ় প্রতিজ্ঞার কথা জানিয়ে দেওয়ার পর এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে তিনি 6 মাসের মধ্যে ফিরবেন এই ঘোষণা দিয়ে দেওয়ার পর এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে যখন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ জানতে পেরেছেন যে শেখ হাসিনা ডিটারমাইন্ড, শেখ হাসিনা অবিচল, তিনি ফিরবেন এবং তার দলের শীর্ষ নেতারা বিশ্বাস করেন যে তিনি যখন একবার বলে দিয়েছেন 6 মাসের মধ্যে তিনি ফিরবেন, শেখ হাসিনা ঠিক ফিরবেন, ঠিক ইঙ্গিত পেয়ে ঠিক প্রস্তুতি নিয়েই তিনি ঘোষণা দিয়েছেন এবং না হলে যে কোনো পরিস্থিতিতে তিনি ফিরতে প্রস্তুত থাকবেন। তখন নাকি বিএনপির তরফে আওয়ামী লীগেরই কিছু নেতাদের মারফত এমন একটা প্রস্তাব পাঠানো হয়েছিল যে বিএনপি শেখ হাসিনা যে শর্তগুলো বলছেন, নিঃশর্তভাবে মামলা, ভুয়া মামলা প্রত্যাহার, ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া, পুলিশ, সামরিক বাহিনী সহ সকল পেশায় যেসব মানুষকে অযথা হয়রানি করা হয়েছে কিংবা মামলা দেওয়া হয়েছে তাদের হয়রানি বন্ধ করা, সে সব কিছু করতে বিএনপি সরকার প্রস্তুত, বিএনপি প্রস্তুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিতে। কিন্তু বিএনপিও তাদের তরফে কয়েকটা শর্ত জুড়ে দিয়েছে। বিএনপি বলেছে যদি আওয়ামী লীগ আগামী 5 বছর বিএনপি শান্তিতে স্বস্তিতে সরকার পরিচালনা করতে পারবে, সরকার পতনের কোনো আন্দোলন আওয়ামী লীগ করবে না, এই গ্যারান্টি দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায়, তাহলে বিএনপি প্রস্তুত। বিএনপির আরেকটি শর্ত হচ্ছে আওয়ামী লীগ রাজপথে থাকুক, কিন্তু রাজপথে তারা জামায়াতে ইসলামী এবং এনসিপি কে মোকাবেলা করুক, কারণ বিএনপি মনে করছে তার রাজনৈতিক শক্তি নাই আপাতত জামায়াতে ইসলামী বা এনসিপি কে কোনোভাবে রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে মোকাবেলা করার। কিন্তু শেখ হাসিনার কাছে যখন সে প্রস্তাব পৌঁছেছে, শেখ হাসিনা সরাসরি বলেছেন যে তিনি কোনো পশ্চিমা দেশ পরাশক্তি কারো শর্ত মেনে কখনো ক্ষমতায় আসেন নাই, কখনো ক্ষমতায় থাকেন নাই। সেখানে তারেক রহমান সরকারের প্রস্তাব মেনে তাদেরকে 5 বছরের জন্য একটা নিঃশর্ত ক্ষমতায় থাকার সুযোগ দিয়ে এবং তাদের সাজানো রাজনীতির একটা গুটি হয়ে শেখ হাসিনা কিছুতেই রাজনীতিতে ফিরতে বা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চান না, কোনো শর্তে নয়। শেখ হাসিনা জানেন তার দল এখন দলের শক্তিতে, জনগণের শক্তিতেই বাংলাদেশের রাজনীতিতে পুরোপুরিভাবে ফিরতে প্রস্তুত। তাই শেখ হাসিনা এই যে বক্তব্যটা শুনছিলাম তারই একটা অংশে বলেন যে এবার যখন ফিরবেন তখন একদিকে যেমন দেশ পুনর্গঠনের কাজ, দেশকে ফিরিয়ে নিয়ে আবার দেশকে উন্নয়নের ধারায় ফিরিয়ে নেওয়া, এই কাজগুলো জরুরি ভিত্তিতে করতে হবে, তেমনি জরুরি ভিত্তিতে যারা অন্যায় করেছে, জুলুম করেছে এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের জীবন দুঃসহ করে তুলেছে তাদের বিচার হবে যখন শেখ হাসিনা ফিরবেন, আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশের রাজনীতিতে। কাজে স্পষ্ট শেখ হাসিনা শুধু ভাবছেন না যে তিনি ফিরবেন, ফিরে তিনি রাজপথে থাকবেন, জামাত এনসিপির মোকাবেলা করবেন আর তারেক রহমান সরকার ক্ষমতায় থাকবেন। শেখ হাসিনা নিশ্চিতভাবে সেই বিশ্বাস রাখছেন যে তিনি যখন ফিরবেন, আওয়ামী লীগ যখন ফিরবেন, যেটা খুব দ্রুত ঘটতে যাচ্ছে, 6 মাসের মধ্যে ঘটতে যাচ্ছে বলে শেখ হাসিনা বলে রেখেছেন, সেই ঘটনাটা যখন ঘটবে তখন আওয়ামী লীগ এমন অবস্থায় থাকবে যে সকল জুলুম অত্যাচারের হিসাব তারা বুঝে নিতে পারবে। তখন কি বলছেন শেখ হাসিনা? 2009 সালে ক্ষমতায় এসে আমরা কিছু বলিনি। 2001 সালে যেভাবে আমার নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল, অত্যাচার হয়েছিল, আমরা তো কোনো প্রতিশোধ দিতে যাইনি, জনগণের উন্নয়নের দিকে নজর দিয়েছিলাম। এবারে দুটো কাজ একসাথেই হবে, উন্নয়নও হবে আর এই সমস্ত অপকর্ম যারা করছে তাদের সাজার ব্যবস্থা করা হবে। কিন্তু কোথায় পাচ্ছেন শেখ হাসিনা এই আত্মবিশ্বাস? সেই প্রশ্নের উত্তরই ক্ষমতায় থাকা বিএনপি থেকে শুরু করে বাংলাদেশের সর্বত্র বিশ্লেষকরা খুঁজছেন। এমনকি এই যে একটা নিষিদ্ধ ঘোষিত দল, তাদের মিছিল ঠেকানো যাচ্ছে না, রাজধানী ঢাকা শহরে তারা মিছিল করছে এবং সারা দেশে নানা সময় মিছিলের আকার ক্রমাগতভাবে বাড়ছে এবং একরকমের বেপরোয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী, অঙ্গ সংগঠনের নেতা কর্মী সমর্থকেরা। কারণ শেখ হাসিনা বলেছেন সকলকে
সংগঠিত হয়ে রাজপথে থাকতে হবে এই সময়টায়। এই অবস্থায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আসছে, বাংলাদেশে পুলিশ বলেছে যে তারা আতঙ্কিত নয়, আশঙ্কা নাই কোনো, তবে তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে সতর্ক অবস্থানে আছে। মানে ভাবেন, একটা দল তার অঙ্গ সংগঠন সমূহ রাজনৈতিকভাবে নিষিদ্ধ 2 বছর হতে চলল এবং সেই দলটির নেতা কর্মী সমর্থক মানে নির্বিচারে গ্রেফতার হয়েছেন, মামলা হামলার শিকার হয়েছেন, অথচ সেই দলটির একটা প্রতিষ্ঠা বার্ষিকী আসছে, তা নিয়ে নাকি পুলিশ সতর্ক অবস্থায় থাকবে। কদিন আগেই শেখ হাসিনার 2008 সালের মানে 11 সরকারের সময়কার কারামুক্তি দিবস পালনের একটা বৃহৎ দলীয় সভায় শেখ হাসিনা মানে তার নেতা কর্মীদের ব্যাপক আবেগের জবাবে খুবই স্নেহকাতর স্বরে তার নেতাকর্মীদেরকে এই আশ্বাস দিয়েছিলেন যে খুব শিগগিরই দেশে দেখা হবে, সরাসরি দেখা হবে। শেখ হাসিনাকে একবার ভিডিও কলে দেখতে চাওয়ার যে আবদার নেতাকর্মীদের, তার জবাবে এই প্রথমবার শেখ হাসিনা সেদিন এই কথাটা বলেছিলেন এই জুন মাসেই। তখন থেকেই এই খবরটা বিশেষভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছিল যে শেখ হাসিনা আগে তো কখনো বলেন নাই যে খুব দ্রুত দেখা হবে, কারণ তিনি তার ঘনিষ্ঠ পরিসরে এর আগেও বলেছেন যে তিনি তখনই সকলের সঙ্গে সাক্ষাৎ করবেন, ভিডিও কলে আসবেন, দেখা দেবেন, সাক্ষাৎ দেবেন যখন তিনি দেশে ফিরতে পারবেন। কাজেই এই যে নেতাকর্মীদের হঠাৎ করে বলে বসলেন যে দ্রুত দেখা হবে, সামনাসামনি দেখা হবে, দেশে দেখা হবে, সেটা একটা বড় আলোড়ন সৃষ্টি করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে। ওই সভায় যারা উপস্থিত ছিলেন, বিশেষভাবে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলা, উপজেলা এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে। এ দফায় এই যে বক্তব্যটা শেখ হাসিনার বেরিয়ে এসেছে, সেখানেও শুনে দেখুন শেখ হাসিনা কি আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন। তিনি শুধু দ্রুত দেশে ফিরবেন তাই নয়, তিনি আবার দেশটাকে গড়ে তুলবেন। মানে যারা বলছেন শেখ হাসিনা দেশে ফিরবেন বটে, তবে তিনি হয়তো রাজনীতিতে আর সক্রিয় থাকবেন না, শেখ হাসিনা দেশে ফিরবেন বটে, তবে তিনি হয়তো অন্য কাউকে দেশ পরিচালনার দায়িত্ব দেবেন, তাদের জন্য একটা সুস্পষ্ট বার্তা শেখ হাসিনার এই বক্তব্য। মানে এটা শুনলে স্পষ্টতই বোঝা যায় কেন তারেক রহমান সরকার, তারেক রহমান সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের একরকমের আতঙ্ক সৃষ্টি হয় যখন তারা শোনেন শেখ হাসিনা ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি দেশে ফিরবেন। শেখ হাসিনা বলছেন তিনি দেশে ফিরবেন, শুধু তাই নয়, দ্রুত ফিরবেন তাই নয়, 2041 সালের যে স্মার্ট বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সেই স্মার্ট বাংলাদেশ গঠন করা হবে আওয়ামী লীগের নেতৃত্বেই। তার মানে শেখ হাসিনা এখনো বাংলাদেশ নিয়ে তার কোনো পরিকল্পনা, স্বপ্ন বা আশাবাদ এখনো ছাড়েন নাই। শেখ হাসিনা এ আস্থা, এ বিশ্বাস কোথা থেকে পাচ্ছেন সেটা নিশ্চিতভাবেই একটা বিস্ময় বটে। শেখ হাসিনার বক্তব্যের সেই অংশটি শুনেই আজকের বয়ান শেষ করতে চাই। আমি আছি, আমি থাকবো এবং আমি আসবো, খুবই দ্রুত আমি ফিরে আসবো। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি জানি। এবং আমার হাত দিয়ে এই বাংলাদেশ আবার উঠবে। 2041 সালে স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।